জয়গুরু। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মার আজ শুভ পরিণয়ের দিন, খুব আনন্দের দিন আমাদের। আজকের এই দিনে ঠাকুর বড়মার রাতুল রাঙা পাদপদ্মে আমার আভু মিলণ্ঠিত প্রণাম। আসুন আজকে এই শুভ দিনে আমরা বড়মা ঠাকুরের কিছু কথা শুনে নিই। তাদের প্রেম লীলার মজা করার মতন খুব সুন্দর সুন্দর কথা আজকে ভিডিওতে আমরা আসুন শুনে নিই। আর সকলেই আজকে যেভাবে আমরা ঘরে ঘরে প্রত্যেকের বিবাহবার্ষিকী পালন করি, ঠাকুর বড়মারটাও একটু আনন্দ করব সবাই। প্রার্থনাটা খুব সুন্দরভাবে আমরা সবাই করব। জয়গুরু। জয়গুরু। চলছে শ্রাবণ মাস, আসছে ভাদ্র মাস। আমরা যেমন মাতৃ সম্মেলন সৎসঙ্গে আমরা বড়মা ঠাকুরের যে মধুর যে প্রেম লীলা, সেটা আমরা ছোট ছোট আলোচনার বিষয় করে তুলতেই পারি। যে বড়মাকে শ্রী শ্রী ঠাকুর বললেন যে পশ্চিমের পূবের দিকে মাথা দিয়ে শুতে বললেন, আর বড়মা বললেন যে না, পশ্চিম দিকে মাথা দিয়ে শোবেন, পূবে পা। কেন বললেন, কেন বড়মা এটা বললেন, সেটা আলোচনার বিষয়। আর আলোচনার বিষয়, ঠাকুর বড়মাকে পোস্ট অফিসের বাক্স বলতেন কেন। মজার একটি গল্প শুনুন। বাদলা পোকার জন্য রাতের ঘরের সব জোরালো আলোগুলো নিভিয়ে দেওয়া হলো। এক পাশে একটি অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে। ঘরের মধ্যে স্বপ্নময় পরিবেশ। শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাকে কেমন দেখাচ্ছে দূর থেকে, একেবারে ছবির মতন। বলার সাথে সাথে ভালোবাসায় ভরা নিটোল একটা ছবি যেন তৈরি হয়ে গেল। লিখতে লিখতে, যে লেখক লিখছেন তা লিখতে লিখতে আমার চোখে জল চলে যাচ্ছে, জানি অনেকেরই আসবে। এত বিশুদ্ধ প্রেম তো। বড়মা শুয়ে পড়লে শ্রী শ্রী ঠাকুর তাকিয়ে দেখে বললেন, বড়মা শুয়ে পড়লেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাকিয়ে দেখে বড়মাকে বললেন, শ্রী বললেন, ও কোন দিকে মাথা দিয়ে শুলে? শ্রী শ্রী বড়মা বললেন, এই তো এই দিকে। শ্রী শ্রী ঠাকুর, পশ্চিমের দিকে? শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী ঠাকুর, সে কি কথা, পূবের দিকে মাথা দিয়ে শোও। শ্রী শ্রী বড়মা, তাহলে যে পশ্চিমের দিকে পা যায়? শ্রী শ্রী ঠাকুর, তাতে কি হলো? শ্রী শ্রী বড়মা, পশ্চিমের দিকে যে তুমি আছো। পৃথিবীর সৌভাগ্য তারা এমন দৃশ্য দেখতে পেয়েছে বলে। এই দেব দম্পতি তাদের বাসর রচনা করেছিলেন মানুষের মাঝে। কোনো আব্রু নেই, নির্জনতা নেই, নিরালা নেই, নিভৃতি নেই, তবু কি অপাববিদ্ধ সরলতা, পবিত্রতা ব্যক্তিত্বের আবরণে ঢাকা। সবার চোখের সামনে, তবু চাইলেও কেউ তা ভাঙতে পারবে না। তাহলে দেখুন, ঠাকুর শুয়েছেন, আর বড়মা যেই ঘরে শোবেন, ঠাকুর আর একটা ঘরে, বড়মা আরেকটি ঘরে। তখন বড়মাকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কোন দিকে মাথা দিয়ে শুলে? পশ্চিম দিকে? বলছে বলছে, কেন পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে? পূবে মাথা দাও। বলছে, যদি পূবে মাথা দিই তাহলে পশ্চিমে পা যাবে। ঠাকুর বলছে, তা যাক। বলছে, না, পশ্চিম দিকে যে তুমি আছো, মানে বড়মার ঘরের পাশে ঠাকুরের ঘর। এখন বড়মা শুলে ঠাকুর ঘরটার দিকে বড়মার পাটা যাবে যদি পূব দিকে মাথা দেয়। দেখুন কেমন স্বামী ভক্তি, কেমন ইষ্ট ভক্তি আমাদের শেখালেন। আমরা অনেক সময় পাশে ঠাকুর ঘর থাকে আমাদের, তবুও আমরা পাটায় দিক দিয়ে শুয়ে পড়ি, ভাবি ঘর তো আলাদা। কিন্তু বড়মা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে তার চরিত্র মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন, এগুলো আমাদের শিক্ষার ব্যাপার। এগুলোই তো শিখতে হয়, শুধু এগুলো গল্প নয়,
এগুলোর মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। আসুন এবার মজার গল্পটা শুনে নিই, কেন পোস্ট অফিসের বাক্স বলতেন শ্রী শ্রী ঠাকুর বড়মাকে। এক ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষা প্রণামী 292 টাকা 8 আনা নিবেদন করায় তিনি তা শ্রী শ্রী বড়মাকে দিতে বললেন। উক্ত দাদা শ্রী শ্রী বড়মাকে ওই টাকা দিতে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ খুব মজা করে, এইসব টাকা যে দেওয়া হয়, আমি হয়তো 20 টাকা শৈলর খাবার জন্য চেয়ে নিলাম, তখন বলে, অযথা এ টাকাটা খরচ করে কী লাভ? আমি বলি, তুমি যে এত পেলে, তখন বলে, যা পেলাম তা তো পেলাম, কিন্তু এই খরচটায় তুমি কি পেলে? ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলি যায়, ওরও যদি কোনো লাভ হতো তাহলে না হয় বুঝতাম। মানে ঠাকুর কাউকে খাওয়াবে, যে শৈলকে ঠাকুর খাওয়াতে খুব ভালোবাসতেন, তাই আর এত খাওয়াতেন যে শৈল মা সেটা আর সহ্য করতে পারতেন না, তার পেট খারাপ হয়ে যেত। তাই বড়মা বলছে যে যদি খাওয়ায় ওকে লাভ হতো তাহলে একটা কথা ছিল, ওকে তো খাওয়ালে ওর পেট খারাপ করে, তাহলে ওর পেটও খারাপ করে, এদিকে তোমার টাকাটাও যায়, তাহলে এটাতে কী লাভ? কিন্তু এই খরচটা তুমি কি পেলে? ওকে এইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলি যায়, ওরও যদি কোনো লাভ হতো তাহলে না হয় বুঝতাম, ওর কথাও ফেলার মতো নয়। ঠাকুর বললেন যে বড় বউর কথাও কিন্তু ফেলার মতো নয়, বড় বউ যেন পোস্ট অফিসে বাক্স। কেন বলতেন পোস্ট অফিসের বাক্স? একবার চিঠি ফেললে ইচ্ছে মতো তা বের করার উপায় নেই। পোস্ট অফিসের বাক্সে যদি একবার আপনি চিঠি ফেলেন, তাহলে কি ওটার ইচ্ছে মতো আর বের করে নেওয়া যায়? যায় না। ঠিক তেমনই বড়মার কাছে একবার যদি কিছু যায়, সেটা সহজে কিন্তু ইচ্ছে মতন আপনি বের করতে পারবেন না। বড়মার যদি উচিত মনে হয় তবেই বড়মা সেটা বের করে দেন, যেখানে যেটাই দিলে মঙ্গল হবে, ভালো হবে, সার্থক হবে, সেখানেই বড়মা সব কিছু খরচ করেন, নইলে কিন্তু করেন না। তাই বড়মাকে শ্রী শ্রী ঠাকুর বললেন পোস্ট অফিসে বাক্স। এখান থেকে আমাদেরও শিক্ষার ব্যাপার আছে। ঠাকুর এটাই শেখালেন যে গৃহিণীকে, আমাদের মায়েদেরকে কিন্তু এমন সাশ্রয়ী হতে হয়, যেমন তেমন ইচ্ছে মতন খরচ করতে হয় না, কিছুটা কৃপণতার মধ্য দিয়ে চলতে হয়, এইভাবে সাশ্রয় করতে হয় একটি গৃহিণীকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।